উফ, অবশেষে আমরা এখানে এসে বিশ্রাম নিচ্ছি। লাইফ ইজ বিউটিফুল উইথ এ বেটার জার্নি। আমার লাইফ আসলেই ধন্য মনে হইতেছে এইখানে আসার পর। আলীকদম 24 কিলোমিটার এখনো। ও রে তেরি, এই ভিউ আসলেই ডেঞ্জারাস ভিউ। এই ভিউ আসলেই ডেঞ্জারাস ভিউ। এই যে সেই রাস্তাটা, যে রাস্তার জন্য আমি মরিয়া, আমি যে রাস্তার জন্য পাগল, এই যে সেই রাস্তা। ইন্টারেস্টিং বিষয় সেটা হইতেছে আমার দুই কান পুরো তবদা লেগে আছে, মানে খুব নাজেহাল একটা অবস্থা। মানে কানে কেন জানি মনে হইতেছে কিছু শুনতেছি না। ইউ নো ব্রো, ইটস ভিউজ অ্যামেজিং ব্রো। ঠিক আছে, সেই অস্থির ভিউ ব্রো। ঠিক আছে, কোনো কথা হবে না, এক সার্কেল ছবি তুলবো ব্রো। নাইস টু মিট ইউ ব্রো। আরে ব্রো, হোয়াটস আপ ব্রো, হোয়াটস আপ ডুডস? আরে সানি শ্যাম্পু, এই শ্যাম্পু স্কাইটাও যা লাগতেছে। ঠিক আছে, মনে হইতেছে আমি আকাশ থেকে লাফ দিতে পারতাম। এই যে দেখেন ভিউ। এনআইডি কার্ডটা জমা দিয়েছি নাকি? কি কস সানি? এই শ্যাম্পু সানি কইছি হুনস নাই, শ্যাম্পু কইছি হুনছস। দেখছস, তোর নাম আসলেই শ্যাম্পু। তো গাইজ, এই যে আমাদের সবকিছু রেডি করা শেষ, বিশেষ করে আমার বাইকে বাঁধা শেষ, আরও অন্যান্য বাইকে সব ট্যাগ বাড়তেছে। টোটাল আমাদের 6টা বাইক। আমরা এখন বান্দরবন হোটেল মিল্টন থেকে বের হয়ে যাচ্ছি। ও ফার্স্টে যাবো নীলগিরি, নীলগিরি থেকে থানচি, আলীকদম, ডিম পাহাড়, এগুলো ঘুরে দেন কক্সবাজার। আর এই হচ্ছে এখন আমাদের চেহারার অবস্থা। অয়েলি হয়ে আসছে যদিও, ওদের জন্য। কি স্যার, কে জামাকে পরানো নেই, তুমি উলঙ্গ হইছো? তুই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলি কে? যাক, ঠিক আছে। ও তাকানো যাইতেছে না রোদের জন্য, এত পরিমাণে রোদ। আচ্ছা, সানগ্লাসটা পরে নিলে ভালোই আমার যেমন মনে হয়। পাহাড়ি রাস্তায় তো পরে গত্তা মত্তা দিয়ে হুম না, ঝামেলা হইতে পারে, রিস্ক হয়ে যাইতেছে জানের উপরে। তো আমরা এখন এখান থেকে বেরোয় চলে যাইতেছি। তো ভিডিও মনে হয় এই পর্যন্তই থাকতেছে, লং করতেছি না। এখন ব্লগটা হবে বান্দরবন টু কক্সবাজার, আর এর মাঝখানে আলীকদম, থানচি, রুমা, দেন আপনার ডিম পাহাড়, নীলগিরি, এইসব জায়গা ঘুরতে 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 যাবো। তো এই ভিডিওটাও খুব জোশ হবে, দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ফেসবুক পেজ ফলো দেন নাই, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ফলো দিয়ে দিয়েন, শেয়ার করে দিয়েন যদি মন চায়, কারণ ভিডিওটার ভালোবাসা খুব দরকার। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট। হোয়াট ইজ আপ পিপল, ইটস মি রুথান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইস, চলে আসছি আবার আপনাদের মাঝে নতুন আর একটা গরম গরম তাজা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হইতেছে বান্দরবন টু কক্সবাজার। আর আমরা যেদিক দিয়ে বান্দরবন থেকে কক্সবাজার ঢুকবো সেই রাস্তা হচ্ছে থানচি, আলীকদম, ডিম পাহাড়, এগুলো ঘুরে দেন আমরা কক্সে ঢুকবো। কক্সে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 8টা-9টা বাজবে রাত। আর এখন ঘড়িতে সময় বাজতেছে ঠিক বেলা 10:52, মানে 11টা বাজে। তো আমরা বের হইতে চেয়েছিলাম 8টায়, বাট আমরা কালকে সাজেক থেকে আসছি। নীলগিরি, নীলগিরি। তো পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে। ও ওই যে চিম্বুক 24 কিলো, নীলগিরি 47 কিলো, থানচি 74 কিলো। যাক, মোটামুটি ভালো একটা রাইডিং এক্সপিরিয়েন্স হবে। তবে আমরা গতকালকে সন্ধ্যায় যখন হোটেলে আসছি, এসে আড্ডা টাড্ডা দিয়ে ঘুমাইতে ঘুমাইতে পাচ্ছে রাত প্রায় 2:30টা। তো এর মধ্যে আর কোনো রেস্ট নেওয়ার সময় আমরা পাই নাই, এই জন্য সকালবেলা আমাদের উঠতে খুব দেরি হয়ে গেছে। না হলে আমরা 8টার দিকে বের হওয়ার প্ল্যান করছিলাম। যাক, প্যারানাই চিল নিয়ে নেব, প্রচুর পরিমাণে ফিল। পাহাড় শুরু হয়ে গেছে, আর ভিডিও শুরু করতেছি আমি মোটো ব্লগ দিয়ে, বিকজ মোটো ব্লগ দিয়েই আমার ভিডিও সবগুলো শুরু করা হইতেছে। আর কক্সে যাওয়ার পর সম্ভবত মোটো ব্লগ দিয়ে ভিডিও শুরু করব না, মোটো ব্লগ দিয়ে ভিডিও যা শুরু করার এখান থেকেই করতেছি। যাক, পিছনের বাইকগুলো কই, এখন আসে না কেন? এখন সুন্দর মতো যাইতে পারলে হয়। থানচি আছে এখনো 74 কিলোমিটার, অনেক সময় লাগবে। আর পাহাড়ি রাস্তা দিয়ে 50 কিলোমিটার রাইড করা সো টাফ। যাক, আল্লাহ ভরসা, সামনের দিকে আগাইতে থাকি। গরম গরম ভিউ আপনাদেরকে দেখাবো, এত সুন্দর সুন্দর ভিউ সামনে পড়বে যেটা আসলে বলে বুঝাইতে পারতেছি না, আপনারা নিজ চোখে দেখে নিয়েন। তো যেটা বলতেছিলাম, এখন যে ভিউগুলা পাইতেছি জাস্ট অসাধারণ ভিউ আসলে। এই ভিউয়ের ও ড্যাম, এই ভিউয়ের কোনো জুড়ি নাই।
মানে এত সুন্দর ভিউ, এই ভিউয়ের আসলেই কোনো জুড়ি নাই। মাশাল্লাহ, সেই না জানি আরো কত উপরে উঠতে হয়, এখনো তো ওরকম কোনো উপরে আমরা উঠলামই না, তাতে এরকম ভিউ পাইতেছি, এরকম মনে হইতেছে। সামনে তো আরও সিনসিনারি বাকি, কারণ সাজেকের থেকে বান্দরবান একটু বেশি সুন্দর, সেটা আমরা সবাই জানি। আর থানচির রোডটাতে তো যেতেই হবে, থানচি আলীকদমের রাস্তাটার তো কোনো কথা হবে না। যাই হোক, আমরা যেটা নিয়ে টেনশনে ছিলাম যে আমাদের পিছে বাইকগুলো, আমাদের 4টা বাইক পিছনে পড়ে গেছিলো, 3টা বাইক পিছনে পড়ে গেছিলো, ওই 3টা বাইক এখন অলরেডি চলে গেছে সামনে। যাক, এখন ওদেরকে গিয়ে আমরা ধরি, বিকজ আমরা এখানে দাঁড়াইছিলাম একটু, ওরা আমাদের দেখেও নাই। যাক, মাশাআল্লাহ, এখানে কিন্তু ঠান্ডা লাগতেছে। অন্য ইয়েতে যে পরিমাণে গরম লাগছে, যার কারণে জ্যাকেট পরতে পারি নাই, জাস্ট ফুল হাতা একটা গেঞ্জি পরে রাইড করতেছি। বাট এখন আবার এখানে অনেক ঠান্ডা লাগতেছে। নীলগিরি 42 কিলোমিটার, আবার ডাউন হিল। আমার কাছে মনে হইতেছে আমার ব্লগের মধ্যে সব থেকে বেশি এই বান্দরবন টু কক্সবাজার ব্লগটা একটু বেশি সুন্দর হবে, কারণ সব থেকে বেশি সুন্দর ভিউ পাবো আমরা আজকে। আর আজকে আমার ক্যামেরাটা যেন কোনো রকম ব্যাড বাজ আমাকে না দেয়, কারণ আমার ক্যামেরা আমাকে প্রচুর পরিমাণে ব্যাড বাজ দিচ্ছে, সেটা আপনারা জানেন, আপনাদেরকে আমি বলছি যে আমার ক্যামেরা আমাকে অনেক পরিমাণে ব্যাড বাজ দিচ্ছে, যে ব্যাড বাজটা আসলে নেওয়ার মতো না। ও ম্যান, এই গাড়িটা পুরো ইঞ্জিন ব্রেকে নামতেছে। ওই নাইম, দেখছস বেটা, এটা তো শুরু কেবল। তা সাজেকের থেকে এই রাস্তাগুলো সুন্দর বেশি, একটু ডেঞ্জারাস যদিও। কি আমার ব্যাগ খুলে গেছে গা? ও মাই গড, ইঞ্জিন ব্রেকে নামতে হয় এখানে, কিচ্ছু করার নাই। এই যে এখনো ইঞ্জিন ব্রেকেই নামতেছি, এইখানেই এই অবস্থা। থানচি গেলে কি হবে আল্লাহ জানে। যাক, সামনের দিকে আগাইতে থাকি। মানে আমি পুরো মুগ্ধ হয়ে যাইতেছি, আসলে বলার মতো নতুন করে কোনো কিছুই নাই। আমি নীলগিরি লাস্ট 2017 সালে একবার আসছিলাম আমার বড় মামার সাথে, তো তখন বান্দরবান আসছিলাম। বান্দরবান থেকে আমরা নীলগিরি, চিম্বুক পাহাড় এগুলো সব ঘুরছি, বাট তখন আমাদের থানচিতে যাওয়া হয় নাই। থানচিতে আমার ফার্স্ট টাইম যাওয়া হইতেছে। তবে আগে যখন আসছিলাম তখনের ভিউ আমি একরকম দেখছি, সেটা অবশ্য আমার ওরকমভাবে খেয়াল নাই, বাট এখন যেভাবে দেখতেছি তো অনেক সুন্দর লাগতেছে, বিকজ এখন আসছি একদম বাইক নিয়ে। কোন ভিউ থেকে কোন ভিউ আমি বাদ দিব বুঝতেছি না, আমি যেদিকে তাকাইতেছি খালি ভিউ পাইতেছি। এত সুন্দর কেন বান্দরবন, মানে রাস্তাটা কি সুন্দর, শুনশান নিরিবিলি। আমি বাইক চালাইতেছি, আমি কিন্তু এখন সবার আগে, আমাদের স্কোয়াডের বাকি বাইকগুলো সব পিছনে, অনেক পিছনে পড়ে গেছে। ও সেরা, মানে কোনো তুলনা হবে না, এইসব ভিউয়ের কোনো তুলনা হয় না। আমার কাছে কেন জানি মনে হইতেছে সাজেকের থেকে বান্দরবনটা বেশি সুন্দর, কারণ আমি কালকে সাজেক থেকে আসছি, এর আগের দিন সাজেক গেছি, তো এরকম ভিউ পাই নাই। ভিউ পাইছি বাট এরকম পাই নাই, আমার কাছে কেন জানি মনে হইতেছে। আর সামনে তো নীলগিরি যাইতে তো আমি আরও দারুণ ভিউ পাবো, এটা তো বুঝতেই পারতেছেন মাস্ট, কারণ নীলগিরি। ওহো, এটা স্কুল জোস্ত। ও হুন্ডা দিয়ে পিছে যায় শুধু। এটা একটা স্কুল, বাচ্চাদের এখানে পিটি করাইতেছে। ও এখানে যে দোকান আছে, একটু দাঁড়াই এখানে। ও তবে যারা এখানে আসবেন ঘুরতে, কাইন্ডলি আপনারা সেফটি গিয়ারগুলো নিয়ে আসবেন। ইভেন দক্ষ রাইডার না হলে এই সমস্ত রাস্তায় ঘুরতে আসবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কারণ এখানে খুব রিস্কি বাইক চালানো, আঁকাবাঁকা রাস্তা, আবার রাস্তা উঁচা নিচা আছে, কারণ রাস্তার মধ্যে মনে হয় বাবল ফুলে আছে এরকম, তো অনেক ঝাঁকি হয়। আর ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ডের কপি এগুলো, তারপর বাইকের রেজিস্ট্রেশন কার্ড, এগুলো সব কিছুই সবসময় সঙ্গে সঙ্গে রাখবেন।
কারণ এগুলোর প্রয়োজন আছে। বাকি বাইকগুলো এখন আসে না কেন আমি বুঝলাম না। বিশেষ করে আমি যেমন কক্সবাজার বহুবার গেছি, মানে কক্সবাজার আমার কাছে ভাল লাগে, বাট এই জায়গাগুলোতে আমি এত অল্প আসছি কেন? আমার কাছে তো মনে হইতেছে প্রত্যেক বছর এই সমস্ত জায়গাতে একবার করে হইলেও আমার আসা উচিত, ঠিক আছে? কারণ যদি প্রকৃতি ভালোবেসে থাকি তাহলে এই সমস্ত জায়গাতে প্রত্যেক বছর একবার হলেও অন্তত আমার আসতে হবে। এরপর থেকে এরকমই করব, কারণ এই বান্দরবন ট্যুরটা কিন্তু জোস। বান্দরবন ট্যুরটা আসলেই জোস। বান্দরবন অনেক সুন্দর। বান্দরবন ট্যুর দিয়ে আসলে খুব বেশি প্রকৃতি এনজয় করা যাবে, কারণ এইখানের আমি একটু সামনে যাই, এই যে দেখেন ভিউ। ওই যে চলে আসছে আমাদের বাকি বাইকগুলা। যাক, বাকি বাইকগুলো বের হয়ে গেছে, এখন আমরা আগাইতে থাকি। আর এর থেকেও বেটার ভিউ সামনে পাবো আমরা। এটা ওই ভিউয়ের কাছে আবার কিছুই না, এই ভিউ তো ভিউই না। সামনে আমরা যে ভিউ আরও পাবো, বাট বাইকটা চালাইতে একটু জ্যাম জ্যাম মনে হইতেছে। টানা এই ধুলাবালু পার কইরা বাইকটা মুছিও নাই। ইস কি অবস্থা, চাক্কা মাক্কায় অবস্থা খারাপ হয়ে আছে। কক্সবাজার পৌঁছায় আগে রাত্রে বাইকটা ওয়াশ দিতে হবে, আর কক্সে গিয়েই রাতে বের হবো, আপনাদের সাথে কড়া কড়া সিন দেখাবো আপনাদেরকে। আসলে আমি ঘুরতে আসলে একটা জিনিস হয় কি, মানে আমি অন্যান্য ব্লগারদের মতো ওরকম সুন্দর করে আমি ভিডিওগুলো সাজায় করতে পারি না, কারণ আমি কোথাও ঘুরতে গেলে আগে আমি আমার নিজের ফিলটা নেই, মানে নিজে চিল করে ফিল নিয়ে থাকি, এরকম একটা অবস্থা। মানে এইগুলা এই চিল ঠিল করে ফিল টিল নিয়ে আর ভিডিও করা হয় না, বা ওরকম করে সাজানো হয় না। ইন্টেনশনালি আমার এই জিনিসটা ঠিক করতে হবে, মাইন্ড সেট আপটা, যে আমার আসলে রেগুলার ভিডিও করতে গেলে একটু এইদিকে একটু এফোর্ট দিতে হবে, একটু সিরিয়াস হইতে হবে। আসলে আমি ওরকমভাবে সিরিয়াস হইতে পারি না, এটাই হচ্ছে আমার বিগ প্রবলেম। যাক, প্যারা নাই। তবে আমি ক্লিয়ার বুঝতে পারতেছি আমাদের কক্সবাজার পৌঁছাইতে রাত 8টা 9টা 10টা এরকম বাজবে, এটা শিওর। কারণ আমরা যেরকমভাবে ব্রেক দিব, নীলগিরিতে গিয়ে একটু ব্রেক দিব, চিম্বুকে গিয়ে ব্রেক দিব, দেন ডিম পাহাড় আছে, থানচি আছে, মানে সব কিছু মিলাই আমাদের রাত হয়ে যাবে। বুঝতে পারতেছেন কি বাক? নীলগিরি এখান থেকে আরো 32 কিলোমিটার, তাহলে মাত্র কতটুকু রাস্তা আসলাম। গাইস, এইখানের গাছগুলো একটু দেখেন, মানে কেমন পাহাড়ে গাছ, কলা গাছগুলা পাহাড়ে লাগানো, গাছগুলা কত সুন্দর লাগতেছে। পাহাড়ে পাহাড়ে গাছ টাছ লাগাই রাখছে। ও, এইখানের ভিউ তো আরো জোস। ওয়াও, মারাত্মক ভিউ। আরে এইখানেই যদি এই ভিউ হয়, সামনে তো আরো ভিউ বাকি। না, এটা আমার কাছ থেকে মানে খাগড়াছড়ি থেকে এই রাস্তাটা একটু বেশি উঁচা মনে হইতেছে, তবে এই রাস্তাটা একটু বেশি ভালো, কারণ খাগড়াছড়ির রাস্তাটা একদম চিকন ছিল, সাজেক যাওয়ার রাস্তাটা একদম চিকন, আবার একটু রিস্কি। আর এটা একটু মোটামুটি ওইটার থেকে একটু মোটা আছে, বাট রাস্তাটা একটু নিরিবিলি, এই জন্যে মোটামুটি এটা উঁচা হইলেও এটা ওরকম রিস্কি মনে হইতেছে না। আর লাস্ট সাজেকের অ্যাক্সিডেন্টটা আমাকে পুরা ভয় ঢুকাই দিছে। দেখতেছেন কেমন আঁকা বাঁকা রাস্তার কর্নারিং তো করতেছি, মোড়ই শেষ হয় না। তবে বাইকের অনেক কষ্ট হইতেছে, এটা বুঝতেছি, বাইকের অনেক প্যারা হয়ে যাইতেছে। তবে না, আমার বাইক মোটামুটি ভালো সার্ভিস দিতেছে, মানে এই সার্ভিস আসলে আমি আশা করি আমার বাইকের কাছ থেকে, যে যত্নে রাখি। এই ভিউটা তো মারাত্মক, মানে কি সুন্দর কলা গাছগুলা, পাহাড়ের স্তর ভেদে কলা গাছগুলা দাঁড়ায় আছে পাহাড়ে। পাহাড়ি কলাগুলাই আমরা পাহাড়ি অঞ্চলে আসলে খাই, কারণ এই কলাগুলা খুব মিষ্টি লাগে খেতে, একদম অথেন্টিক।
আর এই দেখেন ভিউ, মানে দিস ভিউ ইজ অ্যামেজিং ম্যান। এটা রিয়েলাইজ করার জন্য এখানে অন্তত একবার হইলেও আসতে হবে, ঠিক আছে? কারণ বাইক নিয়ে আসলে এক ফিল, বাইক ছাড়া আসলে আর এক ফিল। তবে বাইক ছাড়া আসলে মোটামুটি এখানে চাঁদের গাড়ি দিয়ে সব ক্লিয়ারলি দেখা যায়, এটা আমি যতটুকু বুঝতে পারতেছি, রিয়েলাইজ করতে পারতেছি। বিকজ আমি যে বাইক চালাইতেছি, আমি এই ভিউগুলো প্রপার নিজের চোখ দিয়ে আমি ওরকমভাবে এনজয় করতে পারতেছি না, কারণ আমার রাস্তা ফলো করতে হইতেছে, দ্যাটস ওয়াই। বাট যদি আমরা কোনো মানে চাঁদের গাড়ির মাধ্যমে আসতাম, সেই ক্ষেত্রে আমরা প্রপার ফিলটা নিতে পারতাম। তবে বাইক নিয়ে আসলে একটা অন্যরকম মজা, কারণ বাইক থাকলে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ানো যায়, এই হচ্ছে মেন ফিল। আর বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় জার্নি করাটা এটা অন্যরকম একটা ফিল। ও সেই, ও কি সেইখানে দাঁড়ালা কেন? এখানে নাকি সবাই ছবি তুলবে। এর থেকে আরো ভালো ভালো ভিউ তো সামনে পড়ে রইছে। আচ্ছা, সাজেকের থেকে কয় এটা বেশি সুন্দর লাগে না? আমার কাছে তাই মনে হইতেছে, এটা ফিল বেশি জায়গা। স্কাইটাও যা লাগতেছে, ঠিক আছে, মনে হইতেছে আমি আকাশ থেকে লাফ দিতে পারতাম। উফ, কত উঁচা! বাহ, রাস্তা আওলাই ফেলছিলাম, এখন আবার আমাদের এই রাস্তায় উঠতে হবে। এন্ট্রি করতে হবে এখানে। এটা হচ্ছে ওয়াই জংশন আর্মি ক্যাম্প। এখানে এখন আমাদের এনআইডি কার্ড দিয়ে এন্ট্রি করে নিতে হবে, বিকজ এদিক দিয়ে ঢুকতে হলে এন্ট্রি করে নিতে হয়, এনআইডি কার্ড জমা দিতে হয়। তো এখন চলে যাবো সামনে, এনআইডি কার্ডটা জমা দিয়েছি নাকি। কি কস সানি? এই শ্যাম্পু সানি কইছি হুনস নাই, শ্যাম্পু কইছি হুনছস, দেখছস? তোর নাম আসলেই শ্যাম্পু। ভিট মেরে দিছি একটা, অনেক স্পিডে ভিটটা মারছি। ইঞ্জিন ব্রেক থাকা অবস্থাতেই চাক্কায় স্কিড করছে পিছেরটা, তাহলে বুঝতেই পারতেছেন কি ভিটটা মারছি। ওদেরকে ধরতে হবে, ওরা চলে গেছে অনেক সামনে আমার। ওই নয়ন, এই নয়ন ভিডিও লো, ওই নয়ন। সেই ও ভিউ তো সেই অস্থির ভিউ। না ও নাইস ম্যান, আফটার লং টাইম, অনেকদিন পর, 5-7 বছর পর যখন, ঠিক আছে, যখন গ্রামের চাষতো ভাই যখন আমেরিকা থেকে আসছে, ঠিক আছে, ও মাই গড, ঠিক আছে, ইউ নো ব্রো, ইটস ভিউজ অ্যামেজিং ব্রো, ঠিক আছে, সেই অস্থির ভিউ ব্রো, ঠিক আছে, কোনো কথা হবে না, একসাথে ছবি তুলবো ব্রো। নাইস টু মিট ইউ ব্রো। আরে ব্রো, হোয়াটস আপ ব্রো, হোয়াটস আপ ডুডস? আরে সানি শ্যাম্পু, এই শ্যাম্পু, কন্ডিশনার কোথায় ব্রো? অস্থির, সেরা ভিউ। আমরা সাজেক যে গেছি, সাজেক এটার থেকে উঁচা ছিল অবশ্য। আমরা এখন আছি বলিপাড়াতে। বলিপাড়া হচ্ছে নীলগিরি থেকে প্রায় 22 কিলোমিটারের দূরত্ব, মানে থানচি যাইতে পড়ে। তো এখানে আসলাম। তো এটা হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে এই বলিপাড়া বিজিবি ক্যাম্পটা আছে, এই বিজিবি ক্যাম্পের একটা, মানে বিজিবিদের একটা ক্যান্টিন। তো এইখান থেকে এখন খাবারটা খেয়ে নিব, যেহেতু আরও অনেক দূর রাইড করতে হবে, তো অনেকক্ষণ রাইড করতে হবে। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই, বিকজ সকালের ব্রেকফাস্টও আমরা এতক্ষণে করা হয়নি। ভাইয়া ফোন দিয়ে ভিডিও করতেছি, ভিডিওটা শেষ হইলে ফোনটা আমি এখানে চার্জে বসাবো, অন্য কারো সোলেমানের ফোনটা ল। তো এইখান থেকে ভিউটা এরকম।
আর খাবারটা খুব এনজয় করে খেতে পারবো। বলছি খাবারটা খুব এনজয় করে খেতে পারবো। মাঝখান দিয়ে দিলাম একবার দিয়া। এখানে পজ করে দেন। যাইবো না, যাইবো পিছলা যাইবো না এত সহজে। তারপর তোমার কি খবর? এত লং নিতেছেন আরে কি খবর দাদা? সকালতে না খাওয়ায় রাখছেন। মানে আমি সকালতে না খেয়ে রাখছি, এর কোনো আপনি কথা? না খাওয়ায় রাখছেন। না খেয়ে রইছি দেখা তাও এই পর্যন্ত আইতে পারছি। আর যদি খায়া আইতাম তাহলে এই পর্যন্ত আইতে পারতাম না এতক্ষণে। বুঝতে পারছো? এখন কিন্তু সুন্দর অনেক রিসর্ট না, বিজিবিদের ক্যান্টিন, বিজিবিদের ক্যান্টিন এটা। তো একটা বিষয় মানে ইন্টারেস্টিং বিষয়, সেটা হইতেছে আমার 2 কান পুরো তবদা লেগে আছে। মানে খুব নাজেহাল একটা অবস্থা, মানে কানে কেন জানি মনে হইতেছে কিছু শুনতেছি না, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে। আর এইখান থেকে আমরা প্রায় 30-35 মিনিট পরে উঠবো, কারণ যেহেতু এখানে লাঞ্চ করতেছি, একটু রেস্ট নিয়ে তারপরে রওনা দিব। এর মধ্যে আর কোথাও ব্রেক না দেওয়ার সম্ভাবনাটা বেশি। আবার আমরা থানচিতে ঢুকতে পারবো না। তো আপনারা যারা থানচি আসতে চাচ্ছেন, বাইকাররা আছেন, থানচি এসে লাভ নেই, থানচিতে ঢুকতে পারবেন না, বিজিবিরা ঢুকতে দিচ্ছে না। বিকজ কয়েকদিন আগে এখানে নাকি অনেক বড় একটা প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই। রিক্স হয়ে যায় জানের উপরে। এই যে রিক্স হয়ে যায় জানের উপরে। হ্যাঁ, এক সেকেন্ডের বাইরে এক সেকেন্ড। সেই প্লেসটা সেই। তো গাইস আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিছি। তো খাবারটা খুবই ভালো ছিল। বিজিবিদের ক্যাম্প, এই বিজিবিদের ক্যাম্পের বিজিবিদের যে ক্যান্টিনটা থাকে, ওই ক্যান্টিন থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন আবার চলে যাচ্ছি আমরা আলীকদমের রাস্তায়। আমরা থানচিতে ঢুকতে পারবো না, সরি গাইস। আমরা থানচিতে ঢুকতে চাইছিলাম, বাট থানচিতে আসলে ঢোকার নিষেধ, এখন কোনোভাবেই ঢুকতে দিবে না। কারণ কিছুদিন আগে নাকি এখানে ডাকাতি হয়, অনেক গ্যাঞ্জাম হয়, তারপর থেকে থানচি বন্ধ করে দিছে। এখানে অভিযান চলতেছে, দ্যাটস ওয়াই আমরা যেতে পারবো না। এই জন্য আমরা আলীকদম হয়ে বেরোয় যেতে হবে আমাদের, যদি কক্সবাজার যেতে চাই। তো ওনারা বলে দিছে, তো আমরা আলীকদম চলে যাব সরাসরি। ডিম পাহাড় হয়ে ডিম পাহাড় ঘুরে আমরা আলীকদমের রাস্তা দিয়ে চলে যাব কক্সবাজার। তবে কক্সবাজার যেতে হলে আমাদের চকরিয়া ঘুরে যেতে হবে, এই আর কি। তো চলেন রাইড করতে থাকি পাহাড়ি রাস্তায়। আর সামনে গিয়ে একটু দূরে যাওয়ার পরে আবার পাহাড়ি রাস্তা শুরু হবে। এখান থেকে বিজিবিরা বলে দিছে যে একটু সাবধানে রাইড করার জন্য, কারণ রাস্তা একটু ডেঞ্জারাস আছে। যাক, আল্লাহ ভরসা। আর এই দেখেন ভিউ, ওই পাহাড়ে উঠতে হবে আমাদের। ওই যে বড় যে পাহাড়টা দেখতেছেন, ওই পাহাড়ে উঠতে হবে। তো বুঝতেই পারতেছেন অনেক অনেক লম্বা প্রসেস। এই হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে নদী। এই যে পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে, বললাম না বলতে বলতেই এই যে পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। এখনো বহু পথ বাকি। ও প্রায় 800 কিলোমিটার হয়ে যাবে অলরেডি। বাইক চলছে আমাদের এই 2 দিনে 667 কিলোমিটার। তো কক্সবাজারে ঢুকতে ঢুকতে আমাদের 800 কিলোমিটার হয়ে যাবে শিওর। তো যাক, যেতে থেকে ওই যে ওই পাহাড়গুলোতে আমাদের উঠতে হবে। সোজাই দেখা যাইতেছে, জানি না আপনারা বুঝতেছেন কি না, বাট ভিউটা এরকম। এর থেকে মনে হয় না আর সুন্দর ভিউ অন্য কোথাও পাওয়া যাবে। পয়সা উসুল, মানে এক কথায় বলা যায় পয়সা শ্রম সব উসুল। ও মাই গড, মানে পয়সা আসলেই উসুল, শ্রমও উসুল, পয়সা উসুল। প্যারানাই চিল। চলেন রাইডে ফিরে যাই ভরপুর নিয়ে আমাদের ফিল। এখন উঠতেছি পুরা খাড়া ঢালে। ওফ, ওহ কি খাড়া! বলছিলাম না ওই বড় পাহাড়ে উঠতে হবে। এই যে আমরা ওই বড় পাহাড়ে উঠতেছি। এটাই কি ওই ডিম পাহাড়ের রাস্তা নাকি? ও রে, কি খাড়া জায়গা! ওই পাহাড়গুলো উঠতে হবে। আল্লাহ, এত উঁচাই উঠতে হবে। তবে সেই অস্থির অস্থির, মানে কোনো কথা হবে না, অস্থির সেরা। এইখানে আমার একটা বাড়ি থাকলে আমার মনে হয় কি যে আমি ডুপ্লেক্স বাড়িতে এরকম ফিল মানুষ নিত না, আমি যে ফিলটা এখানে নিতাম। ইস রে,
তো আমাদের এইখানে এই B3টাতে এইটার ফুয়েল শেষ হয়ে গেছে, থানচির কাছাকাছি এসে এটার ফুয়েল শেষ হয়ে গেছে। আর ওদিক দিয়ে এই যে শিশির এই এফজেডটা থেকে ফুয়েল ডাউনলোড করতেছে। কি খুব ইয়া হয়ে গেছে না? সেলফ যাইব আসলে দরকার নেই তো আমরা এখানে ব্রেক দেই নাই যদিও। আর আমরা থানচি ঢুকতে পারবো না, আমরা এদিকে ঢুকবো। থানচি এদিকে গেছে সম্ভবত, মানে এদিকে থানচি গেছে আর এদিকে গেছে আলীকদম। আমরা আলীকদমের রাস্তায় যাব, ডিম পাহাড় থেকে দেন কক্সের রাস্তায় ঢুকবো। তবে আমি এই পাহাড়ি রাস্তায় অনেকগুলো স্পিড ব্রেকার মেরে দিছি, ওইটা হয়ে গেছে। কারণ ঢালে যখন নামতে গেছি আমার আসলে কোনো ইয়া দেওয়া নেই, ওইটাকে কি বলে, কোনো মানে চিহ্ন দেওয়া নেই। দ্যাটস ওয়াই আমি আসলে স্পিড ব্রেকার মেরে দিছি, সমস্যা হয় নাই। তবে আমার বাইকটা আমাকে তুক্ষর সাপোর্ট দিছে, মানে আমি নিজে হেলদিও, আমি এখন মানে হেলথের দিক থেকেও আমি এখন পর্যন্ত ঠিক আছে আল্লাহর রহমতে। আমার বাইকটাও ঠিক আছে, দেখেন এই যে আমার বাইকটাও ঠিক আছে, কোনো ঝুঁই ঝামেলা নাই। আর এই হচ্ছে পরিবেশটা আসলে খুবই সুন্দর। ওই সেনাবাহিনীর গাড়ি আসতেছে। ও ভিউ, এই যে সবাই এখানে ছোট্ট একটা ব্রেক দিছে। ব্রেক দেওয়ার কারণ হইলো শিশিরের বাইকে তেল শেষ হয়ে গেছিলো। ও শেখ হাসিনা কি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থানচি আলীকদম সড়ক শুভ উদ্বোধন করেন। যাই হোক, আমরা চলে যাই একদম। এখন সামনের দিকে চলে যাচ্ছি, এখন থেকেই ডেঞ্জারাস রাস্তা শুরু হবে। মানে থানচির আলীকদমের যে সড়কটা আছে, এই সড়কের ভিউ হলো মেন, এর উপরে আর কোনো সড়কের ভিউ নাই। কেন জানি মনে হলো কোথাও থামলে না আবার যদি বাইক স্টার্ট দেই চালানো ভুলে যাই। মানে এই পাহাড়ি রাস্তায় চালানোর আলাদা একটা ফর্মুলা আছে, আলাদা একটা ট্রিক্স আছে, এইগুলা ভুলে যাই। কারণ এত দূর রাস্তা আমি বাইক রাইড করছি, আমি সবই আপনাদেরকে বলবো। তবে কক্সবাজার যাই, তারপর একটু রিল্যাক্স হই, তারপর আলাদা একটা ভিডিও বানাবো এই ট্যুর নিয়ে। তো কিভাবে সব কিছু হইলো, কিভাবে সব কিছু করলাম আমরা। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ আমাদেরকে যথেষ্ট মানে হেফাজতে রাখছিল। দ্যাটস ওয়াই আমরা এই পর্যন্ত এখন পর্যন্ত ঠিকঠাকভাবে আছি। এই যে সেই রাস্তাটা, যে রাস্তার জন্য আমি মরিয়া, আমি যে রাস্তার জন্য পাগল, এই যে সেই রাস্তা, চলে আসছি। ইয়ো, এই রাস্তাটার জন্যই পাগল আমি। জীবনে সব কিছুর দরকার আছে, তার মধ্যে এরকম প্লেসে ঘুরতে আসা তো মানে ভরপুর পরিমাণে দরকার আছে। আমার সামনের ভিউটা একটু দেখেন গাইস, ওয়াও! মানে এক কথায় ও সেরা। আবার পাহাড়ে উঠো, ওরে বাবা কি খাড়া পাহাড়। ওফ, খাড়া পাহাড়। এই পাহাড়ে উঠতেই তো দম বাইরে যাইব। ওফ, কোন জায়গা আটকাইলাম। ইন কেস এই গাড়ি যদি একবার ব্যাকে আসে আমি শেষ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, ইয়েস। ও ড্যাম, আল্লাহ, ওরে রে, ইস, কোন রাস্তায় উঠতেছি।
তো বুঝতেই পারতেছেন ওই পাহাড়ে আমরা উঠবো, তো ওই পাহাড়ে ওঠা একটু একটু কথা না, বুঝতেই পারতেছেন ওই পাহাড়ে উঠতে গেলে আমাদের কতটা স্ট্রাগল করতে হবে বাইক নিয়ে। যাক, প্যারানাই চিল নিয়ে নিলাম ফিল। ও একটানে একটানে একটানে, কামন রুথান কামন, একটানে 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 একটানে, কিছু তো দেখি না বাবা। আমি পুরা একলা রাইড করতেছি, আমার সাথে এখন কেউই নাই। ওফ, বুঝতেই পারতেছেন কি রিস্কি জায়গা। তো এইখানের গাড়িগুলা মানে উপর থেকে ওদিক থেকে ঢাল, তো এই জন্য নামার টাইম অনেক স্পিডে নামে ওরা। আর আমার উঠতে গেলে এই যে আবার পাহাড় চলে এসছে, ঢাল চলে এসছে, খাড়া ঢাল। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠে যাবে আমার বাইক, উঠে যাবে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে উঠে গেছে আমার বাইক। তো ঢাল কিন্তু এখনো শেষ হয়নি, মানে এখন আমি ঢালেই আছি, বাট এটা কি মানে বোঝা যাচ্ছে না। বাট সামনে আরও খাড়া ঢাল আছে নাকি। তো অনেক উচ্চতায় এখন আমরা প্রবেশ করবো, অনেক উচ্চতায় উঠবো। তবে এদিক থেকে এদিকের ভিউটা মনে হয় এখন একটু বেশি সুন্দর লাগতেছে, নামতে গেলে একটু বেশি সুন্দর ভিউ পাওয়া যাবে। আর আমরা উঠার পরে গিয়ে যদি একটু ভিউ পাই। ও এই দেখেন সূর্য এখন ঢেকে যাবে, সূর্য এখন ঢেকে যাবে যাবে গেছে গেছে। আল্লাহু আকবার, গেছে 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 গেছে। এই যে এখন এখানে কিন্তু রোদ নাই, আমার পিছনে কিন্তু রোদ, ওই পিছনে কিন্তু ভরপুর রোদ। আমি একটু দেখানোর ট্রাই করি। তো ওই যে পিছনে দেখেন আপনারা, আস্তে বাইক পিছনে চলে যাচ্ছে, একটু সামনে আগাই নেই। এই যে আমার এই যে পিছনে ভরপুর রোদ, আর এইখানে এরকম একটা ভিউ, আর এইখানে হচ্ছে অন্ধকার হয়ে আছে, কারণ সূর্যটা ঢেকে গেছে এই পাহাড়ে। আমাদের এখন এই খাড়া রাস্তা দিয়ে ওই উপরে উঠতে হবে। আমার গোপ্রোর ব্যাটারিতে চার্জও শেষ। ও শেট ম্যান, আমি কি যে করি। আচ্ছা, ব্যাটারিটা একটু চেঞ্জ করে নেই ওরা আস্তে আস্তে। আবার ডেঞ্জারাস রোড শুরু। তো এখানে আবার লাস্ট যখন এন্ট্রি করলাম, এখান থেকে সেনাবাহিনী বলতেছে যে আমরা এখান থেকে যাওয়ার টাইমে যদি কোনো উপজাতি আমাদেরকে সিগন্যাল দেয় দাঁড়ানোর জন্য, আমরা জানি সেখানে না দাঁড়াই, তাহলে আমাদের বিপদ হইতে পারে দাঁড়াইলে। তার জন্য বলছে আমাদের চলে যাওয়ার জন্য। আর আমি আবার বললাম সবাইকে যে সবাই একসাথে থাকার জন্য, বিকজ এই রাস্তায় আর অত বেশি দূরত্ব বজায় রাখার দরকার নাই, একটু সাথে সাথে থাকলে। আর কয়েকটা বাইকের ফুয়েলও কম আছে। আর এই পাহাড়ে যদি একবার বাইক বন্ধ হয়, এই পাহাড় থেকে বাইক উঠানো সম্ভবই না। যাক, আল্লাহ ভরসা। এখান থেকে এখনো বহু পথ বাকি। এই গাড়িগুলা এখানে যারা চালায় তারা এতটা দক্ষ, এই গাড়ি চালানোর ক্ষেত্রে এতটা পারদর্শী, আসলে তাদের এই রাইডিং স্কিল না দেখলে আমি বুঝতাম না। দুইটা ট্রাক যেভাবে উঠছে আমার সামনে দিয়ে খাড়া পাহাড় দিয়ে, সাজেকার কি ডেঞ্জারাস, সাজেকার কি, সাজেকার লাস্ট 5 কিলোমিটার বলে যে অনেক ডেঞ্জারাস। কই, আমার কাছে ওরকম মনে হয় নাই। বাট এটা আসলেই ডেঞ্জারাস, এটা আসলেই ডেঞ্জারাস। আর এই ভিউ আসলেই ডেঞ্জারাস ভিউ, এই ভিউ আসলেই ডেঞ্জারাস ভিউ, এই ভিউ আসলেই ডেঞ্জারাস। আপনারা এখনো না ইসা বৈশা আছেন, চলে আসেন চলে আসেন। এখানে এটা একটা হ্যাভেন, আসলেই একটা কড়া লেভেলের হ্যাভেন। এটা একটা লাইফে একটা ইম্পর্টেন্ট আর শ্রেষ্ঠ একটা ট্যুরের পার্ট হয়ে থাকবে এটা, যে আমার সেরা ট্যুরগুলোর মধ্যে প্রধান এবং অন্যতম। এই রাস্তা দিয়ে আমার ওইখানে উঠতে, ওই যে নয়ন উঠে গেছে, নয়ন আর সোহেল উঠছে, B3 উঠছে। আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা উঠবো, সেই ওই পাহাড়ে উঠতে হবে আমাদের। যাক, আল্লাহ বর্ষা, বিসমিল্লাহ।
এই যে সামনে এসে এখান থেকেই ব্যাট বক্স শুরু হয়ে যাবে পাওয়া, গিয়ার কমাইতে হবে। আলীকদম 24 কিলোমিটার এখনো, ও রে তেরি, এত পথ। আল্লাহু আকবার। ও আমার লাইফ আসলেই ধন্য মনে হইতেছে এইখানে আসার পর। এইখানে আসার পর নিজেকে ধন্য মনে হচ্ছে। এখানে আসার পর নিজেকে ধন্য মনে হচ্ছে ব্রাদার, ঠিক আছে? এটাই হচ্ছে ডিম পাহাড়, বুঝতে পারতেছেন কোন জায়গা আছি? আমি দেখি একটু সুন্দর করে ভিউ দেখাইতে পারি কিনা। এই যে লাইফ ইজ বিউটিফুল উইথ এ বেটার জার্নি, ডেফিনেটলি ব্রো। আরে আদ্যে ঢাকাই দিমু। এই যে ডিম পাহাড়, তোমাকে দেখতে আসছি ঢাকা থেকে। কিরে কথা রিপিট করে, হ্যালো হ্যালো। অবশেষে আমরা এখানে এসে বিশ্রাম নিচ্ছি। ওই যে আমাদের বাইকগুলো দেখেন, এই রাস্তা দিয়ে আমরা চালাই আসছি। এই যে ভিউ, আর এই হচ্ছে আমাদের পিছন সাইডের ভিউ। জাস্ট অমৃত একটা ফ্লেভার পাইতেছি এই ভিউয়ের থেকে, বললাম না? এই দেখেন এখানে কিন্তু ছাওয়া, কারণ সূর্যটা পাহাড়ের ইয়াতে ঢেকে গেছে, আর ওই সাইডে রোদ দেখা যাইতেছে। মানে মাশাআল্লাহ, আল্লাহর তৈরি কতটা সুন্দর। আমরা আবার উঠতেছি ডিম পাহাড়ের ওই রাস্তায়। ও রে, এত খাড়া জায়গা, এত খাড়া পাহাড়ে ওঠা আসলেই টু মাচ রিস্কি। এই যে রোদ পেয়ে গেছি, ইয়েস মাচো ম্যান। এই যে রোদ পেয়ে গেছি, এতক্ষণ আমরা রোদ পাই নাই, এখন আমরা রোদ পেয়েছি। হুন্ডা মনে হইতেছে কি আর শক্তি পাইতেছে না উঠার মতো। না আমি তো এখানে ব্রেক দিছি যে না কেউ পড়লো টললো নাকি, কিন্তু ওই দেখি সোলোলি আইতাছে, আয় দিছে। সেরা সেরা ভাই, না দরকার ছিল, এটা দরকার ছিল, একটা দরকার ছিল। স্টার্ট দে ভালো হয়েছে, ভালো থাক।